নমস্কার, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে লাইভ অনুষ্ঠানে। ব্রহ্মাণ্ডের শক্তিকে কাজে লাগিয়ে আপনার যন্ত্রণা দূর করা হবে এবং দূর করা হয়। যারা যোগ শিবিরে আসেন তারা যোগ শিবিরে আসলে পরে কোথা থেকে যেন অনেকটা এনার্জি পেয়ে যান। নিজের জীবনে শারীরিক যা যন্ত্রণা, মানসিক যা যন্ত্রণা, সবটা কি করে যেন ভুলে যেতে পারেন। কি আছে এই যোগ শিবিরে, কি হয়, কি করেই বা সম্ভব। শুধু তাই নয়, শুধু নিজেরই নয়, নিজে জানবেন, নিজে শিখবেন, তার পাশাপাশি আপনার গোটা পরিবারের দায়িত্ব আপনি একা নিতে পারবেন যোগ শিবিরে আসলে। মাত্র কিছু সময় যোগীজিকে দিলে পরে কি পাচ্ছেন আপনারা যোগ শিবিরে অবশ্যই শুনবো। আর বছরের একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা। অবশ্যই আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে থাকবো। তার আগে স্বাগত জানাবো আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন, আমাদের কি বলবো, এখন একদম সঠিক আলোর দিশা যিনি দেখাতে পারেন, ক্রিয়া যোগী সুশান্তজি। অনেক অনেক স্বাগত জানাবো যোগীজিকে। ওম নমো নারায়ণ। ওম পূর্ণমোদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অসতো মা সদ্গময় তমস জ্যোতির্গময় মৃত্যুমহমিতং গময় অবিরাবির্বেধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। 2024 কে বলছে আমার দারুণ গেছে, কে বলছেন আমার খুব কষ্টের বছর গেছে। 2025 ভাবুন, আজকে থেকে ভাবা অভ্যাস করুন আপনার দারুণ 2025 সালটা গেছে। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ চতুর্বর্গ ফল চতুর্দিক থেকে আমার গৃহে, আমার পরিবারের মধ্যে বিরাট শান্তি। আমার যত অর্থ কষ্ট ছিল সব দূর হয়ে গেছে। প্রচুর টাকা চতুর্দিক থেকে জলের মতো আসছে। যারা অর্থে কষ্ট আছে তারা ভাবুন, ভালো ভাবাটা প্র্যাকটিস করুন। ভালো ভাবার মধ্যে লুকিয়ে আছে ল অফ অ্যাট্রাকশন, ব্রহ্মাণ্ডের সেই আকর্ষণের আইন। যে আকর্ষণের আইন নিয়ে আজকের ডেটে কেউ কথা বলে না। কি সেই আকর্ষণ? না, আপনি যেটা ভাবছেন 2025 সালে আপনি কি পেতে চাইছেন সেটা ভাবুন। প্রয়োজনে আজকে আপনি একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আপনার স্বপ্ন অবলিক ইচ্ছে পূরণ বলে লিখুন। লাল কালি দিয়ে লিখে আপনার যেটা ইচ্ছে, যেটা পেতে চাইছেন, যেটা স্বপ্ন, যেটা লক্ষ্য, লাল কালি দিয়ে সমস্তটা একটা পাতার মধ্যে লিখুন। আপনার অর্থ হতে পারে, আপনার সন্তানের আগামী বছর পরীক্ষার ভালো রেজাল্ট হতে পারে, আপনার রোগ মুক্তি হতে পারে, আপনার বাবা মা কষ্টে আছে তাদের যন্ত্রণা থেকে মুক্তি হতে পারে। সারাটা বছর ধরে আপনার বাড়িতে একটা গৃহে অশান্তি লেগে আছে, অশান্তি যেন পিছু ছাড়ছে না, সে অশান্তিটা দূর হয়ে একটা শান্তি চলে এসেছে, সেটা হতে পারে। যা আপনি পেতে চাইছেন, যা পেতে চাইছেন তা লিখুন। অবশ্যই পজিটিভটা লিখুন। অবশ্যই ফোনটা আমি নিয়ে নেবো। একদম। এক দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। ওম নমো নারায়ণ। বাবা খুব ভালো থাকবেন, বলুন বাবা। বলছি বাবা আপনি কেমন আছেন? বাবা ভালো আছি বাবা, বলুন। বাবা আমি যে ফোন করেছিলাম কেরিয়ার বিষয় নিয়ে একটু জানতে ইচ্ছে করছিল। কেরিয়ার বিষয়ে আমাদের, আপনি কে? বেসিক প্রশ্নটা আমি করি। আমি কে? আপনি কি আত্মা না দেহ? আগে এটা জানতে হবে বাবা। যদি এটা অনেকেই আমি প্রশ্ন রাখি, বাট উত্তরটা অনেক সময় সদর্থক পাই না। আপনি একজন আত্মা স্বরূপ। বাবা লাইনে আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি শুনছি আপনার কথা, আপনি বলুন।
আমাদের দেহের মধ্যে 6টা চক্র বর্তমান, যাকে বলা হয় ষটচক্র। ষটচক্রের মধ্যে প্রথম 3টি চক্র এই মূলাধার, একদম লিঙ্গ গুহ্য মূলে 2 ইঞ্চি ভেতরে, যেখানে বসে আছে ব্রহ্মা, মা সরস্বতী, সিদ্ধিদাতা গণেশ, স্বয়ং শনি মহারাজ এবং তার গুরুদেব দক্ষিণা কালী। কোথায়? লিঙ্গ গুহ্য মূলে 2 ইঞ্চি ভেতরে। যদি 5 এলিমেন্টসের হিসেবে আসে তাহলে ওটা পৃথিবীর তত্ত্ব। পৃথিবীর তত্ত্ব কেন? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা পৃথিবীর ওপর ভাগে দাঁড়িয়ে আছি এবং অনন্তের নিচে। তাহলে আজকে পৃথিবীর মধ্যে দেখুন সর্বসুখ, অন্য গ্রহে কিন্তু নেই। আর নিচে 3টে চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি। পৃথিবী তত্ত্বটায় ব্রহ্মা এবং মা সরস্বতী বসে আছে। এবার সেই ছেলেটা পড়াশোনায় খুব ভালো, ছেলেটা ভালো রেজাল্ট করা সত্ত্বেও ভালো চাকরি পাচ্ছে না, বা যে ধরনের তার এডুকেশন, তার সাকসেস, সেই অনুযায়ী সে অর্থ পাচ্ছে না। কেন পাচ্ছে না? আরো গভীরে যাব। কারণ দেখবেন যে সমস্ত স্টুডেন্টদের গন্ধে রাগ হয়, অপরিষ্কারের রাগ হয়, তাদের কিন্তু সাকসেস লেভেল কিন্তু সে যে উচ্চতায় তারা যেতে চাইছে তারা যেতে পারে না। এটা হচ্ছে কি বাবা? বুঝতে পারছেন বাবা কথাটা কি বললাম? তারা যে কোনো কাজ নিখুঁত করে করার চেষ্টা করে। তাহলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, স্মৃতি, মেধা দেন কি ব্রহ্মা, মা সরস্বতী। ইউ থিঙ্ক পজিটিভ। আপনি কি নিয়ে যার সম্বন্ধে বলছে কি নিয়ে পড়াশোনা করছে বাবা? আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা, তাহলে নিচে 3টে চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, ভৌতিক সুখ। ভৌতিক সুখ মানে গাড়ি বাড়ি, টাকা, সাকসেস, ভালোবাসা, আজকে সমস্ত ভৌতিক সুখ। যে সুখটা আমরা পেতে চাই সেটা কিন্তু সাময়িক। অবশ্যই পরবর্তী ফোন করবেন, আমি ডিটেলসে বলে দিচ্ছি বাবা। এই ভৌতিক সুখটা প্রাপ্তি কত পর্যন্ত আমার ভৌতিক সুখটা স্থায়ী হবে? না আমার এই দেহের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ শ্মশান ঘাট পর্যন্ত। তার বাইরে কিন্তু ক্যারি হবে না। গাড়ি বাড়ি, টাকা, সাকসেস, তার বাইরে কি ক্যারি হবে? তার বাইরে কিন্তু ক্যারি হবে না। আমার আত্মার সাথে যে 17টা কলা নিয়ে আমাদের যে দেহ থেকে আত্মাটা বেরোলো, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা তত্ত্ব, 3 5 15, মন একটা, বুদ্ধি একটা, 17টা কলা। তাহলে এই 17টা কলার মধ্যে দিয়ে যখন আমরা আত্মাটা বেরোলো, আরেকটি যখন ধারণ করলো দেহ, তখন আরেকটি 7টা কলা যোগ হলো, অর্থাৎ 24টা কলা। তাহলে আমি কি করে সাকসেস পাবো? মূল বিষয় যেটা আপনার জানার ইচ্ছে, মূল বিষয় হচ্ছে ওই চক্রটা। ধরে নেওয়া যাক একটা পদ্মের 4টে পাপড়ি বা একটা পাখার 4টে ব্লেড, 4টে ব্লেডে নোংরা প্রলেপ পড়ে আছে। এই নোংরার প্রলেপটাকে আমাকে পরিষ্কার করতে হবে। আরেকটি বিষয়, কি দিয়ে পরিষ্কার করব? না সায়েন্স এখন যে কথা বলছে কসমিক এনার্জি দিয়ে পরিষ্কার করব। পূর্বেকার ঋষিযোগীরা কি বলতেন? না মহাজাগতিক শক্তি। কিভাবে পরিষ্কার করব? না আপনার হাতের তালুর মধ্যে দিয়ে সে মহাজাগতিক শক্তিটা বা রেটাকে আমি প্রবাহিত করাবো। কি করে করব? না কুলকুণ্ডলিনী জাগরণের মাধ্যমে প্রবাহিত হয়, এবং সাথে সাথে আপনি নিজের আত্মার স্বরূপ দেখতে পাবেন চোখ বন্ধ করে। এই চর্মচক্ষে নয়, থার্ড আই চক্রে আপনি নিজে দর্শন পাবেন। প্রত্যেকে এভরিবডি আমার কাছে যারা আসেন তাদের দর্শন করাই। এই 84 লক্ষ জন্ম ধারণ করে এসেছি, আমি কে, আত্মা না দেহ, আমরা সেটা জানতে হবে। আগে বেসিক প্রশ্ন আসতে হবে। আমরা পড়াশোনা করছি চাকরি পাওয়ার জন্য, জ্ঞান লাভের জন্য নয়। তা প্রকৃত জ্ঞানই বা কি? যদি প্রকৃত জ্ঞানের প্রশ্নে আসি, প্রকৃত জ্ঞান হচ্ছে ঈশ্বরকে জানা জ্ঞান। ঈশ্বরকে না জানা অজ্ঞান। যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো বলেই দিয়েছেন, আমার কাছে সব কিছু আছে, তুমি এক পা আমার কাছে এসো, আমি 100 পা তোমার কাছে এগিয়ে যাব। এক পা তো আপনাকে এগোতে হবে। যারা এই সার বুঝটা বুঝে গেছে তারা আজকের ডেটে সফল। কেন? সফলতা সূত্র
একমাত্র আপনারই মধ্যে। আমি সফল, আমি সফল, আমি সফল। 2025 আমি দারুণভাবে সফল, প্রত্যেকটা পরীক্ষা আমি পাস করেছি, আমি দারুণ রেজাল্ট করেছি, দারুণ চাকরি পেয়েছি, আমার দারুণ ব্যবসা হয়েছে। 25, 15, 45, 5, 15, 25, 25 সাল অবশ্যই ভালো সাল যাবে। প্রত্যেকে আজকে থেকে সংকল্প করো, আমরা নেগেটিভ ভাবনা ভাববো না। কি বললাম একদম বুঝতে পারছো? একদম নেগেটিভ ভাবনা ভেবো না। ব্রহ্মাণ্ড কি বলছে, তুমি যা, হাজার হাজার কথা আসছে, তুমি যা ভাববে তোমাকে সেটা ঘুরিয়ে দেবো। এবার আপনি কি ভাববেন ভাবুন। আমি খারাপ ভাবলে ব্রহ্মাণ্ড বলছে তোমাকে দেব। ভগবান কি? ভগবান হচ্ছে সাক্ষী স্বরূপ, কিছু দেবেও না, কিছু নেবেও না, উনি সাক্ষী। হোয়াট ইজ গড? যে গড ইজ এনার্জি। আবার যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় হোয়াট ইজ এনার্জি, তাহলে এনার্জিটাই বা কি? না, লক্ষ্মী পুজোর সময় যখন মায়েরা রান্না করে, মা মাসি, তখন দেখবে সেই দিনের খিচুড়ি, ভোগ, লাবড়া, পায়েস, চাটনি এত টেস্ট হয়, অন্যদিন হয় না কেন? চারটি জিনিস থাকে, একটা শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, ভালোবাসা ঈশ্বরের প্রতি। আমরা জানি না, ঈশ্বরকে আমরা দেখিনি, চিনি না, কিন্তু অজানা শক্তির প্রতি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, নিষ্ঠার সাথে মুগ ডালটা রান্না করছেন যেন মুগ ডালটা পুড়ে না যায়, ভক্তির সাথে রান্না করছেন, সেই খাবারে কিন্তু গডেস এনার্জি ফর্ম করে গেল, সেই খাবারটা টেস্টি হলো। প্রত্যেকটি কাজের পেছনে দেখুন, আনন্দে থাকার রসায়ন, আনন্দে থাকার সব মেটেরিয়াল আপনার মধ্যে আছে। চ্যাম্পিয়ন হওয়ার সব মেটেরিয়াল আপনার মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মেটেরিয়াল আছে। তার সূত্রটা কি না, আনন্দে থাকার সূত্র। আনন্দে থাকতে হবে, ক্ষুদ্র বিষয় নিয়ে আনন্দে থাকুন। কোনো নেগেটিভের বিচার, নেগেটিভ ভাবনা নিজের মধ্যে আনবেন না, কারণ নেগেটিভ বিচার করবেন ব্রহ্মাণ্ড আপনাকে নেগেটিভটাই পাঠাবে। তাহলে যদি পজিটিভ বিচার করি, আমাদের খুশিতে থাকার হরমোন, এই যে আমাদের নিউরো ট্রান্সমিটারে ধরা পড়বে 4টে হরমোন সাথে মেলাটোনিন। একটা হচ্ছে ডোপামিন, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে সেরোটোনিন, একটা হচ্ছে এন্ডোসমিন, আর একটা হচ্ছে মেলাটোনিন। তাহলে ভালো হরমোন, খুশিতে থাকার হরমোন, ঠিকঠাক কোয়ান্টিটি, পরিমাণ নির্গত হবে হরমোন, কোয়ালিটি ঠিকঠাক হবে। আজকে ঠিকঠাক কোয়ালিটি এবং কোয়ান্টিটি নির্গত হতে পারছে না বলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, স্মৃতি, মেধাতে আজকে ডিস্টার্ব হচ্ছে। কেন হচ্ছে? মোবাইল। কেন হচ্ছে? রাতে গেম, অধিক রাত পর্যন্ত গেম অভ্যাস করছে। সে বাচ্চা তো ম্যাক্সিমাম খুশিতে থাকার হরমোনটা বেরিয়ে যাচ্ছে। সকাল 9টা, 9:30, 10টা ওঠরে বাবু, উঠতে পারছে না। কারণ যে আনন্দে থাকবে, যে এনার্জিটা সে সারা রাত ধরে অ্যাবজর্ব করার কথা, গ্রহণ করার কথা, সেটা করলো না, উল্টোটা ফল হলো, তার নেগেটিভ ভাইব্রেশন এলো। সে বাচ্চাটা ভালো রেজাল্ট আসবে না, আসতে পারে না। আজকে ডেটে তারাই সফল যারা একটু ভালো ভাবলো, তাহলে 2025 আমার দারুণ যাবে, আমার দারুণ যাবে, আমার পরিবারকে নিয়ে আমার খুব আনন্দে কেটেছে। ভাবুন না, 2025 আসেনি, আপনি ভাবছেন আপনার 2025 দারুণ কেটেছে। লিখুন সাদা কাগজ, আবার বলছি লাল কালিতে, দুটো হাতে তালুতে রাখুন, থার্ড আই চক্রে ওমটা আঁকুন, শুধু ওম আঁকুন, ওম আঁকুন। কি দিয়ে আঁকবো? দুটো চোখের মণি দিয়ে আঁকবো। আপনার তো দেহই নেই, বারবার তো দেহটা পাল্টাচ্ছে। আমি কাউকে কষ্ট দিয়েছি গত জীবনে, এ জীবনে আমি ভালোবাসা থেকেও বঞ্চিত। আমি ভালোবাসছি, কেউ আমাকে ভালোবাসে না, বা আমার সাথে একটা দূরত্ব বজায় রেখে চলছে সবাই, আমাকে যেন ছোট করছে মানুষ, বা আমার শত্রু লেগে আছে। ভাবুন না, সবাই শত্রুরা আমার মিত্রতে ট্রান্সফার হয়ে গেছে। ভালোটা ভাবুন, ভালোটা ভাবুন। তাহলে আপনার মধ্যে যে 90% অংশ জুড়ে যে সাবকনসিয়াস ব্রেন রয়েছে, অবচেতন মন বা ঘুমিয়ে থাকা অবস্থা, তাকে জাগরিত করুন। কবে জাগাবেন? এই জাগানোর কথা কেউ বলতে আসবে না, কেউ বলতে আসবে না। 4টে পাথর, 5টা কবজ, এই টোটকা করে এটা হয় নাকি কখনো? আমাদের
আমাদের ভাবনায় লুকিয়ে আছে সমস্ত আমাদের সফলতা, আমাদের রোগ, আমাদের দুঃখ, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সারা বিশ্ব থেকে মানুষ আসছে। আমি তো কোনো মেডিসিন দিই না, আমি টাচ করছি, আমার যে পাওয়ার সেন্ডিং, ব্রহ্মাণ্ড থেকে পাওয়ারটাকে নিয়ে এসে তার মাথার ওপর থেকে প্রবাহিত করছি, তাদের ব্যথার সাথে সাথে আজকে যেমন 20 বছর 30 বছরের ব্যথা নেই। বলছি এটা কি সম্ভব? একজন তো কাঁদতেই থাকলেন, আনন্দে আনন্দে অশ্রু। মা কাঁদবেন না, সবাই ভালো আছে, সবাইকে ভালো থাকতে হবে। আপনি শিখে নিন, আপনার পরিবারকে যেন শেখাতে পারেন, তাহলে এমনভাবে আমাকে সফলতা সূত্রটা শিখে নিতে হবে। কেউ বলছে আমার ব্যবসা করছি, একদম আজকে বিক্রি বাট্টা নেই। কেউ বলছেন বাবা আমার শেয়ার মার্কেটে 43 লাখ টাকা চলে গেছে, জল হয়ে গেছে। কেউ বলছে বাবা আজকে যেমন আজকে যখন আসছি আজকে শ্যামবাজার যোগ শিবিরে, একটি ছেলে ও গেছে সাউথে, তো বলছে ন্যাশনাল করতে গেছে, বলছে হিটে 200 মিটার নামবে বাবা আমার ছেলে, হ্যাঁ আপনার গত বছরও ও দারুণ রেজাল্ট করেছে, আপনি একটু আশীর্বাদ করে দিন না। ভদ্রেশ্বরে বাড়ি, নাম ছেলেটির নাম, যাই হোক তো বলছি না, তার মঙ্গল হোক। তো তো গাড়িতে আস্তে আস্তে পাওয়ার সেন্ডিং করলাম, কি করলাম, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি প্রবাহিত হোক অমুক ছেলেটার উপর। আজকে ফাস্ট হয়ে গেছে। একটু আগে আমাকে মেসেজ করে মেসেজটা পড়াচ্ছিলাম, বাবা হিটে আমি প্রথম হয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে আমার মা ফোন করেছিল, হিটে আমি প্রথম হয়েছি। আজকে এই ছেলেটা চ্যাম্পিয়ন হবে। শুধু পজিটিভ ভাইব্রেশন পাঠান, দেখুন ব্রহ্মাণ্ড আপনাকে পজিটিভ ভাইব্রেশন পাঠাবেন। আপনি পাশের বাড়ির শত্রুতা করছে, পজিটিভ ভাইব্রেশন পাঠান, ওর কাজ ও করুক না। ব্রহ্মাণ্ড সব কিন্তু অঙ্ক কিন্তু কষা বাবা, ভাগ শেষ কিন্তু ঠিক মিলিয়ে দেবে। অর্থাৎ ভালো করলে ভালোটা মিলিয়ে দিল, খারাপ করলে খারাপটাই আপনাকে দিয়ে দেবে। এবার ভেবে নিন আমার 2025। এবং আরেকটি বিষয় বলি, আপনি যেটা দেখুন, টাইম অ্যান্ড স্পেসের বাইরে যাওয়া যায়, যোগে সম্ভব। তা টাইম অ্যান্ড স্পেসের বাইরে যেতে গেলে কিছু যৌগিক কৌশল আছে, প্রাণায়াম আছে, যেটা সম্পূর্ণ গুরুমুখী। এগুলোকে ওপেন মিডিয়াতে বসে বলা সম্ভব নয়। আজকে একজন আসছে, একজনের পেছনে 3 জন আসছে। আমি এটাও বলছি, এই লাইভ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আরেকটি বার্তা আমি সকলকে দিতে চাইছি। যাদের মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, যাদের মনে হচ্ছে আরেকবার গুরুজি যদি দেখিয়ে দেন ভালো হয়, তাদের কিন্তু পুনরায় এই টিভি অনুষ্ঠানের মাধ্যমে আমি কিন্তু তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা অবশ্যই আসবেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি পরিবারের কাউকে সাথে নিয়ে আসবেন। দ্বিতীয়বার আসার বা তৃতীয়বার আসার জন্য কোনো অর্থমূল্য লাগবে না। অবশ্যই বলবো গুরুকে ফোন করুন, কি সমস্যা গুরুকে জানান, টিউনিংটা কিন্তু গুরু করে দেবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। তা গুরু যখন টিউনিং করবে তাহলে গুরুকে বলুন আমার এই সমস্যা হচ্ছে। অন্ধকার দিকে যাওয়ার আগে গুরু আপনাকে রাস্তা ঠিক করে দেবে। একদম। আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন, একটু দেখে নেব। নমস্কার, কে বলছেন? আমি ফোন করেছিলাম, কখন? আমি পশ্চিমবঙ্গের সুকুমার ভট্টাচার্য বলছি। আচ্ছা বলুন। বলুন বাবা। আমাদের এই শরীরে না ওরকম সমস্যা হচ্ছে, এই জিনিস একটু কম কি লাইভ করছে তো, হ্যাঁ বাবা বুঝি লাইভ করছে তো, আমি ওটা কিন্তু জানলে ওর কথা বলবো। হ্যাঁ আপনি বলুন। বলুন বাবা, সবাই শুনতে পাচ্ছে, লাইভ অনুষ্ঠান চলছে বাবা, সবাই শুনতে পাচ্ছে। বলুন। আমাদের এই কোমরের অনেকগুলি ভুগছি, এই কোমরটার জন্য। কোমরে ব্যথার উৎপত্তি স্থল কার হয়েছে? এটা আপনার? হ্যাঁ। আপনি অপরিষ্কার গন্ধ, পচা গন্ধ সহ্য করতে পারেন না, তাই তো বাবা? হ্যাঁ। আপনি যে কোনো কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিখুঁত করে করার চেষ্টা করেন, তাই তো বাবা? হ্যাঁ। শনি মহারাজ আপনার এগেনস্টে বসে আছে, দক্ষিণা কালী। শনি স্থান কোথায়? আমাদের লিঙ্গ গুহ্য মূলের 2 ইঞ্চি ভেতরে। স্থানটা কোথায়? গন্ধে রাগ। গন্ধে যাদের রাগ হবে তাকে ছাড়বে না। মেডিকেল সায়েন্সের ক্ষমতা নেই তাকে ঠিক করার। 1 কোটি টাকা দিয়ে দেবেন, আমাকে একটা ইঞ্জেকশন দিন যেন সারা জীবন ব্যথা না থাকে, ও টাকাটা চলে গেল। ব্যথা কেউ কমাতে পারবে না।
মেডিকেল সায়েন্স কোনো দাবি করতে পারবে না আমার একটা ওষুধ দিলাম এত টাকা দাম, তোমার 20% ব্যথা চলে যাবে। কি বললাম বাবা? কতদিন ওষুধ খাবো ডাক্তার বাবু? না মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। কি প্রেশার, কি সুগার, কি থাইরয়েড, কি হাঁটু ব্যথা, কি কোমর ব্যথা। তাহলে মহাজাগতিক শক্তিটাকে আপনার হাতের মধ্যে দিয়ে পাঠাবো। তাহলে আজকে থেকে বাবা প্রথম কথা, আজকে থেকে গন্ধে রাগ করব না, সুগন্ধ দুর্গন্ধে আপনি রাগ করবেন না। ব্যথাটা দেখবেন আস্তে আস্তে এমনি চলে যাবে। ভাবনায় আপনার রাগ লুকিয়ে আছে বাবা, রাগ থেকে রোগ। ক্লিয়ার? প্রচুর মানুষ ফোন করছেন, পরবর্তী ফোন করবেন। আমি মেছেদাতে প্রত্যেক মাসে আসি, অবশ্যই নাম একটু আগে লেখা থাকবে। প্রচুর মানুষ আমার প্রত্যেকটা যোগ শিবিরে বর্তমানে আসছেন। আগাম নামটা লিখিয়ে দেবেন 9088 আর 700, দুটি নাম্বার যাচ্ছে, একটু নোট করে নিন। খুব ভালো থাকবেন। একদম। তাহলে লিঙ্গ গুজ্জমূলের ভেতরে বসে আছে শনি দক্ষিণাকালী। শনি মহারাজ যদি কারোর পক্ষে না থাকে, দক্ষিণাকালী তার গুরুদেব পাওয়ার দেবে না। পাওয়ার দেবে না মানে তার শক্তিটা কমে আসবে, আস্তে আস্তে শক্তিটা কিন্তু কমে আসবে। এখান থেকে কিন্তু রোগের উৎপত্তি। আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, রিমেটিক আর্থারাইটিস, রক্ত স্বল্পতা, কিডনির সমস্যা, ব্লাড ক্যান্সার, উৎপত্তির স্থল ওই মূলাধার চক্র। ক্লিয়ার? তাহলে মূলাধার চক্রকে তাহলে পাওয়ার দেবো কি করে? ওখানে তো কোনো এমআরআই এক্সরে মেশিন ওর ছবি তুলতে পারে না। একমাত্র পারে ব্রহ্মাণ্ডে সেই মহাজাগতিক শক্তি, যে শক্তির ব্যবহার আজকে জাপানে ঘরে ঘরে মানুষ করে, আজকে সমস্ত জমিনিশিরা করে। যারা আজকে আমার এই শক্তির রহস্যটা জেনে গেল তাদেরকে কেউ হারাতে পারবে না। যদি আপনার জানতে কোনো রকম কষ্ট হয়, কোনো রকম অসুবিধা হয়, আপনি আমার কাছে সেকেন্ড টাইম আসবেন, তার জন্য কোনো অর্থ মূল্য লাগে না। হাতে কলমে দ্বিতীয়বার তৃতীয়বার আমি প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে শেখাই। কারোর যদি মনে হয় কোনো রকম জিজ্ঞাসা চিহ্ন থাকে মনে, আমাকে ফোন করবেন। এক দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। জয় হ্যাঁ গুরু নমস্কার, কে বলছেন? নারায়ণ। হ্যালো, আমি টালিগঞ্জ থেকে বলছি। আর ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। কি জানবেন মা বলুন না। ওর চাকরিটা কবে থেকে হবে? ওর কাজকর্ম তো এখন নেই, গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন বসা। দেখুন মা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে মূলাধার চক্র, ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস আপ করতে ভালোবাসে, হ্যাঁ ওয়েল ড্রেস, তাই তো? বুঝুন মা কি বলতে, যে ও স্বাদের রান্না খেতে ভালোবাসে, টেস্টি খাবার। হ্যাঁ হ্যাঁ 2 নম্বর কথা, একটা হলো পৃথিবী তত্ত্ব বললাম, একটা জল তত্ত্ব, একটা হচ্ছে গন্ধের রাগ, একটা হচ্ছে স্বাদের রান্না না হলে রাগ, একটা হচ্ছে দেখে রাগ। ও অপ্রীতিকর কিছু, কেউ কিছু কোনো কথা বলে রেগে যায়। হ্যাঁ রেগে যায়। তিনটে পয়েন্ট, এই 3টে চক্র ব্লক। ক্লিয়ার? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। শনি মহারাজ দক্ষিণাকালী ওর ফেভার নয়, টাকা ইনকাম করার জায়গাটা পাচ্ছে না। ওদিকে মা ত্রিপুরেশ্বরী, মা ষোড়শী দেবী ফেভার নয়, আজকে সে 7টা পাচ্ছে না। ওদিকে আপনার অল্পেতে রেগে যায়, মানে মা বগলা, মা ছিন্নমস্তা দেবী, অর্জুন দেবরাজ ইন্দ্রর পক্ষে নয়, মঙ্গলজনক কার্যর জীবনে ঘটছে না। এগুলো যোগের বিদ্যে, মহাজাগতিক শক্তিকে, সেই শক্তির বিদ্যাটা, আমি রহস্যটা আমি শেখাই। আসতে হবে মা আমার যোগ শিবিরে, এছাড়া তো এই গুজ্জ বিদ্যাটা আমি প্রকাশ করতে পারবো না। একদম। এনার্জিটাকে যখন টানবো, মাথার উপর থেকে প্রবাহিত করবো, ওটা বুকে আসবে, বুক থেকে 2টো হাতের মধ্যে দিয়ে ফ্লো হবে, ওই মহাজাগতিক শক্তি। আপনি কোথা থেকে ফোন তো ওর করছেন? চাকরি কি 25 সালের মধ্যে হবে তো না? চিন্তাই হ্যাঁ, করবেন, আপনি ভাবুন কোনটা না, হয়ে ঠিক গেছে মা বলছেন। আমার। আমি একই কথা বারংবার বলছি, আজকে বলছি 2025 আমার ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ। লিখুন সাদা কাগজে, লিখে আপনার মনের ইচ্ছাটা লিখুন, বারবার ওটাকে পাওয়ার দিন। আমার চাকরি হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে, আমার দারুণ চাকরি হয়ে গেছে, বহু টাকার মাইনার চাকরি হয়ে, মানে যেটা আপনার মনের ইচ্ছে সেটা পেয়ে গেছেন, ভাবুন। আপনি বেহালা যোগ শিবিরে আসতে পারেন। আপনি সাউথ থেকে ফোন করছেন সম্ভবত। বেহালাতে যোগ শিবির আছে সামনে, আপনি সেখানে আসতে পারেন। শেষ রহস্যটা জানতে হবে, রহস্য লুকিয়ে আছে আপনার মধ্যে, শক্তি আপনার মধ্যে। এই কালী, তারা, দুর্গা, সরস্বতী, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, মা কামাখ্যা আপনার ভেতর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আপনার ভেতর, হনুমানজি আপনার ভেতর। আজকে কল্কি অবতার জন্মেছে, তার বীজ মন্ত্রটা পর্যন্ত আমার কাছে পরমপিতা পরমেশ্বর আশীর্বাদ চলে এসছে। তার বীজ কি?
তো বীজ মন্ত্রটা যেটাতে অধিক ফল লাভ হয়, এসব বীজ। লক্ষ লক্ষ আম পাওয়ার জন্য লক্ষ লক্ষ বীজ পুঁততে হয় না। একটা বীজ যদি তার জল, বাতাস, আলো যদি পরিমাণ মতো, ওই কোয়ান্টিটি কোয়ালিটি বলেছি হরমোন নির্গত, সেম সেম, বীজটাকে যদি দেওয়া যায় একটা বড় আম গাছ হয়, লক্ষ লক্ষ আম পাওয়া যায়। আবার লক্ষ লক্ষ আমের মধ্যে কিন্তু আবার সেই বীজ। তাহলে বীজ মন্ত্রটাকে টিউনিং এর প্রয়োজন। কেউ বলছে না আজকে ডেটে। যে বীজটা ধরে আমি আমার হীরা পিঙ্গলা সুষুম্না নাড়ির ভেতরে আমি বাতাসটাকে প্রবাহিত করব, তখন ওই আমার মধ্যে জমে থাকা রাগ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, ব্যাধি, আমার ইচ্ছে পূরণ, আমার লক্ষ্য পূরণ, আমার স্বপ্ন পূরণ সম্ভব। সব আপনার মধ্যে তো। তাহলে কোথায় টিউনিং করার কথা বলছি? প্রথম মিনিট থেকে ভাবনায়। তাহলে কত ভাবি আমরা পার ডে? যোগীরা বলছে 65 থেকে 72,000। তাহলে এই ভাবনাটাকে যদি আমরা কমাতে পারি, কি করে কমাবো? না, যোগীজি তো বলেছে ভাবনাটাকে কমাবো। আমি তাহলে এত বাজে ভাবছি কেন? পটিতে বসেও দেখুন হাজার হাজার ভাবছেন, আজকে এটা করতে, ওটা করতে। তাহলে ভাবনাটাকে বাদ দিন, না আমি বাজে চিন্তা করব না। চিন্তা শূন্য থাকতে হবে বেশ কিছুক্ষণ নিজেকে। নেগেটিভ যেখান থেকে ভাইব্রেশন আসবে, বা ছবি বা মোবাইল বা খবরের কাগজ বা সিরিয়াল, একটু নিজেকে কটা দিন, 21টা দিন বিরত রাখুন তো। যেটা আনন্দ দেবে সেটাই আপনি দেখুন। গান শুনুন, সুন্দর গান, গান শুনুন, ভালো ছবি দেখুন। যেটাকে মনটাকে আনন্দ দেবে সেই কাজটা করুন তো 21টা দিন। এবং ভাবুন তো আপনার স্বপ্নটা সত্যি হয়ে গেছে। স্বপ্ন সত্যি হয়ে যাবার পর আপনি কেমন আনন্দ করবেন? যদি আপনি চাকরি পেয়ে যান, বা আপনার যদি বিবাহ হচ্ছে না কিছুতেই, বিবাহটা হয়ে যায়, তাহলে সেলিব্রেশনটা কিরকম ভাবে করবেন? আজকের ডেটে সেলিব্রেশনটা করুন তো দেখি। সেটা একটা ল অফ অ্যাট্রাকশন। তার জন্য আলাদা করে কিছু করতে হয় না, আপনার ভাবনাটাকে টিউনিং করতে হবে। আমি যেটা ভাবছি আমি সেটা ভাবলাম, এখনই পেয়ে গেছি। আপনি চাকরি, আপনি বিবাহ, আপনার রোগ দূর হয়ে গেছে, আমার রোগ দূর হয়ে গেছে, রোগ আর নেই, ভ্যানিশ, যা ভ্যানিশ, ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ। তো বারবার যদি একই কথা বলেন, সাবকনসিয়াস ব্রেনে বা ঘুমন্ত অবস্থায় কনসাস ব্রেন মানে চেতন মন দিয়ে বারবার যদি ধাক্কা দেন, যেখানকার সাথে কানেক্টেড হচ্ছে গিয়ে পরম ব্রহ্মের সে শক্তি, সেই ঊর্জা, আপনার কিন্তু স্বপ্নটা সার্থক হয়ে যাবে, সফল হয়ে যাবে। এক বন্ধু রয়েছেন, একটু হ্যাঁ, নিউরো ট্রান্সমিটারটাকে আমাকে ঠিক করতে হবে। নিউরো ট্রান্সমিটার আমাদের ওপরে অ্যান্টেনা, টিভির অ্যান্টেনার মতন, তাকে পরিষ্কার করতে হবে। কেউ বলছে না কি করে পরিষ্কার করবো? একমাত্র ঊর্জা, ব্রহ্মাণ্ডের সেই কসমিক ঊর্জা, সারা নিজেকে দেব। দেখবেন আপনার গুড প্রোটিন তৈরি করবে আপনার দেহ। প্রোটিন এক্স পাউডার খেতে হবে না। ভালো চিন্তা সমান সমান 1,40,000 গুড প্রোটিন। লাস্ট মুহূর্তে, হ্যাঁ কে আছেন? এক বন্ধু রয়েছে, নমস্কার। আর খারাপ চিন্তা মানে কিন্তু সিস্ট, ফোড়া, টিউমার। ভাবুন, খারাপ চিন্তা, সিস্ট, যিনি আছেন তিনিও তো শুনছেন। খারাপ চিন্তা মানে সিস্ট, ফোড়া, টিউমার, স্টোন, গোল ব্লাডার স্টোন, জরায়ুতে সিস্ট, এই যে সিস্ট যত সব খারাপ চিন্তা যারা করে তাদের হয়। যারা ভালো চিন্তা করে তাদের এগুলো হয় না। তাহলে ভাবনাটাকে আমি পরিবর্তন করব, ভালো ভাববো। 2025 আমার দারুণ গেছে, দারুণ গেছে, দারুণ গেছে, ভাববো সর্বদা। হ্যাঁ, কলার, জয় গুরু নারায়ণ। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, এখন আমার একটা প্রশ্ন আছে, মহারাজ কি বর্ধমানের দিকে আসছে? হ্যাঁ, বর্ধমানে আমি আসি, 3 কোণে বাস স্ট্যান্ডের কাছে। দুটি নাম্বার আছে, 700361 আর একটা আছে 9088। এই দুটি নাম্বারই ফোন করবেন। আর একটি বিষয় বলি, যারা কেউ যদি মনে করেন এই ফোন নাম্বারটা ব্যস্ত, আমাকে সে ফেসবুকে লিখে দেবে, বাবাকে ফোনে পাওয়া যায় না। বলুন তো, একটা মানুষ একটা কথা বলে। জানুয়ারিতে পাবো আপনাকে? জানুয়ারি মাসে আসছি আমি মা, অবশ্যই আসছি। অবশ্যই আপনাকে প্রত্যেককে মেসেজ করায়, যারা আমাকে ফোন করেন, বুক করেন, তাদেরকে ফোন করা হয়, তাদেরকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয় কবে কোথায়। আচ্ছা আচ্ছা, আমি সমস্ত রাজি। আজকে বিদ্যাটা কি কি? প্রাণায়াম, কুলকুণ্ডলিনী জাগরণ, স্পর্শ চিকিৎসা, তিব্বতী বৌদ্ধদের বিদ্যে,
আজকে প্রভুর সেই অ্যাঞ্জেল থেরাপি কোর্স, নাগা তন্ত্র, সাবরী তন্ত্র, অর্থের ফ্রিকোয়েন্সি, অর্থের মন্ত্র, কোন দেবদূত অর্থ দেয়, বান কালা জাদু কাটানো, সবটা আছে। একদমই। সাধনা উপলব্ধ ফল ক্রিমটা দিয়ে আমি যারা আসছেন আমার যোগ শিবিরে, আপনি বুকিং নাম্বারে আজকেই একদম বুক করে রাখুন। অবশ্যই যেদিন আপনার ওই সামনেই যাওয়া হবে বর্ধমানের শিবিরে, আপনাকে তার আগে অবশ্যই জানাবো। বয়স্ক মা বাবাদের সাথে বাড়ির যিনি আছেন তাদেরকেও আমি ছাড় দেবো, কিন্তু এটা আগাম জানিয়ে দিলাম। একদমই। বয়স্ক বাবা মায়েদের সাথে ওই ঘরে যিনি থাকেন বাড়িতে, তাকে আমি কিন্তু ছাড় দেবো, তাদের কোনো অর্থ লাগে না। আর ছোট বাচ্চাদের নিয়ে আসবেন, কোনো অর্থ লাগে না। জয়গুরু আজকের নারায়ণ। মতো সময় আমাদের একদমই শেষ। শিব 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 শিব। ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ।